আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। সো আজকে আমরা এসইও এর একটি কাজ শিখব। আপনার ফাইবারের মধ্যে আমরা যে গিগটা আপলোড করব, গিগটা আপলোড করার সময় আমাদের কিন্তু পিকটা কি করতে হয়, আপনার এসইও করতে হয়। সেখান থেকে আমরা কিভাবে এসইওটা করব, আমরা এই বিষয়টা আজকে জানবো আর কি। অনেকে অনেক টুলস ইউজ করে, আমার কাছে দুই একটা টুলস খুব পছন্দনীয়। সো আমরা এই দুই একটা টুলস ব্যবহার করার মাধ্যমে আমার কাছে মনে হয় সেই ব্যক্তিটির পিক প্রপারলি ভাবে পরিপূর্ণভাবে এসইও হয়, বা এটা বেটার একটা সার্ভিস দেয়, বা বেটার একটা এসইও হয়, এটা আমার মতে। অনেকে অনেক টুলস আছে, অনেক নানা ধরনের টুলস আছে, ওইগুলো আপনি ট্রাই করতে পারেন, বাট আমার কাছে এগুলো বেটার মনে হয়েছে, দ্যাটস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, সো আজকে আমরা একটা এক্সটেনশনের ব্যবহার শিখবো। এটা এসইও এর জন্য আপনার খুব কার্যকরী। আপনার গিগটা ফাইবারের ফ্রন্ট পেজে আনতে খুবই হেল্পফুল, আই মিন খুবই হেল্প করবে। ঠিক আছে, ওকে, আমরা একদম সরাসরি অনেকে অনেক ওয়েবসাইট ইউজ করে, দেন আপনার হ্যাশট্যাগ এর ওয়েবসাইট ইউজ করে, অনেকে নানা ধরনের ওয়েবসাইট গুলো বা টুলস ইউজ করে থাকে। বাট আমরা সরাসরি ফাইবার থেকে, একদম সরাসরি ফাইবার থেকে আমরা কিওয়ার্ডস গুলো নিব। কিভাবে নিব? খুবই ইজিলি। ঠিক আছে, ওকে, আমরা ন্যাচারালিও নিতে পারি, আবার এক্সটেনশন ইউজ করেও নিতে পারি। আমরা ন্যাচারালিও নিব, এক্সটেনশন ইউজ করেও নিব। আজকে আমরা ন্যাচারালি কিভাবে, সরি, এক্সটেনশন ইউজ করে কিভাবে কিওয়ার্ডস গুলো, ভালো ভালো কিওয়ার্ডস গুলো নেওয়া যায়, সংগ্রহ করা যায়, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। স্যার, তাল বিলম্ব না করে আমি স্ক্রিন শেয়ার করব। আই থিঙ্ক আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভালোভাবে। ওকে ওকে সো এটা হচ্ছে আমার গুগলের ইন্টারফেস। গুগলের লোগো চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, সো এটা হচ্ছে আমার গুগল ইন্টারফেস। আমি এট দ্য ফার্স্ট একটা এক্সটেনশন ইউজ করব, অ্যাড করে নিব। এই যে কাস্টমাইজ এন্ড গুগল ক্রোমে আসবো, মোর টুলস এ আসবো, দেন আপনার এক্সটেনশনে ক্লিক করবো। আপনি এগুলো সবাই পারেন, তারপরে আমি বলে দিচ্ছি। দেন ওয়েব ওপেন, ওয়েব ক্রোম স্টোর এটা দিব। দেন এই সার্চ বক্সে আমরা কি লিখবো, জাস্ট একটা বিষয় লিখে আমরা এখানে সার্চ দিব, যে ফাইবার ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ, এই যে চলে আসছে ফাইবার কুইক ভিউ। প্রথম যে এক্সটেনশনটা আসবে, এই এক্সটেনশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড টু ক্রোম আছে, এই অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে এই এক্সটেনশনটা আমরা আমাদের এখানে আমরা অ্যাড করে নিব। ওকে, এটা অলরেডি অ্যাড হচ্ছে, আলহামদুলিল্লাহ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দেন আমরা এখানে এক্সটেনশনের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখছেন ফাইবার কুইক ভিউ, ফাইবার কুইক ভিউ, এটা আমরা পিন করে নিব। ওকে, সো আমাদের এটা পিন করা হয়ে গিয়েছে। সো এই এক্সটেনশনটি ইউজ করার ক্ষেত্রে একটা সতর্কতা বাণী বলে রাখি, ভালো। এই এক্সটেনশনটি যখন আপনারা ইউজ করবেন, ইউজ করার ক্ষেত্রে আপনাদের ফাইবারের যে আইডিটি আছে, এটা অবশ্যই লগ আউট অবস্থায় থাকবে। লগ আউট অবস্থায় আপনাদের অ্যাকাউন্টে থাকবে। যদি কোনো ভাই বোন এই এক্সটেনশনটি আপনারা পিন করার মাধ্যমে, আই মিন এখানে অ্যাড আছে, আপনার ক্রমে এটা অ্যাড আছে, অ্যাড এক্সটেনশনে অ্যাড আছে, তখন যদি আপনার ফাইবার আইডিতে লগ ইন করেন, তাহলে আপনার আইডিটি কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, রাস্টিকেট করে দিতে পারে ফাইবারের কর্তৃপক্ষ। এই জন্য আমরা এই এক্সটেনশনটি ইউজ করার সাথে সাথে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে এই এক্সটেনশনটির আমরা এটা ডিলিট করে নিব। দেন আমরা আমাদের ক্রোমটা, ব্রাউজারটা আবারও খুব সুন্দরভাবে ইউজ করব। আশা করি আমার সতর্ক বাণীটি আপনারা বুঝতে পারছেন। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ারে চলে যাব। এক্সটেনশনটা কি ডিলিট করতে হবে? এই এক্সটেনশনটা আপনারা ডিলিট করে দিবেন, কিভাবে করবেন আমি সব বলে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে।
সো এটা হচ্ছে আপনার, আমি ফাইবারে যাব, দেখেন আমার ফাইবারের আইডিটি কিন্তু এখানে লগ আউট, এখানে আইডিই নেই। ঠিক আছে, আমাকে আইডি লগ ইন করতে বলছে, আর আমি করব না। সো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত নিশটি নিয়েছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে নিশটি নিয়েছি, অনেকে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়েছেন, লিড জেনারেশন নিয়েছেন, দেন আপনার ইউটিউব থাম্বনেল নিয়েছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েছেন। ঠিক আছে, তো আমরা আমাদের যে নিশটা নিয়ে কাজ করছি বা যে নিশটির উপরে আমরা গিগটা আপলোড করব বা করছি, বা পিকটা তৈরি করার জন্য আমরা ডাটা কালেক্ট করছি, সেই নিশটা লিখে এখানে সার্চ দিব। সো আমরা সাধারণত দেখে আসছিলাম লিড জেনারেশনের উপর। সো লিড জেনারেশন লিখে আমি এখানে সার্চ করব। দেখেন আমার এই এক্সটেনশনটাকে এখানে কিন্তু পিন করা রাখছে, এই যে দেখেন ওখানে পিন করা। হ্যাঁ, সো আমি এটা লিখে লিড জেনারেশন লিখে সার্চ দিলাম, এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, এই যে দেখছেন লোডিং, টপ ফোকাস কিওয়ার্ডস। বাট আপনি যদি এরকম নরমালি দেন, এটা কিন্তু আসবে না। যদি আপনারা নরমালি দিয়ে থাকেন, তাহলে কিন্তু এই কিওয়ার্ডস গুলো আসবে না। লোডিং হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে অনেকগুলো বিষয়, এই যে দেখেন কতগুলো কিওয়ার্ডস চলে আসছে। এই বিষয়টা হচ্ছে খুবই চমৎকার একটা বিষয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার যারা ফাইবারে এসে লিড জেনারেশন রিলেটেড বিষয়গুলো লিখে সার্চ করছে, যে কিওয়ার্ড গুলো লিখে, সেই কিওয়ার্ড গুলো এখানে চলে আসছে। যে কিওয়ার্ড গুলো অধিক বেশি, আই মিন অনেক বেশি আপনার লিখে সার্চ করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে চলে আসে। দেখেন এখানে আপনার পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 42%, এটার পার্সেন্টেজ 19, এটা পার্সেন্টেজ 15, 13, 13, 10, 9, 7, 6, 5, 4, 4, 3, 3, 2, 2, 2, 2 এখানে আছে, একও আছে। তার মানে আপনার এখানে কিন্তু এই কিওয়ার্ডস গুলোই কিন্তু ব্যবহার করে বায়াররা কিন্তু সার্চ করেছে। তার মানে আপনি যদি এই কিওয়ার্ড গুলো আপনার গিগে সার্চ করেন, বা আপনার গিগে যদি এখানে আপলোড দেন, বা আপনার গিগের ক্ষেত্রে যদি ইউজ করেন এই কিওয়ার্ডস গুলো, তখন যদি কোনো বায়ার এই কিওয়ার্ড থেকে আপনার সার্চ দেয়, তাহলে আপনার গিগটা চলে আসার সম্ভাবনা 100% থেকে আমি বলবো 80% সম্ভাবনা আপনার থাকবে। ঠিক আছে, ওকে। সো আমি প্রত্যেকটা জিনিস এখানে কপি করে নিব। কপি করার পর আমি এখানে একটা গুগল ডক্স ওপেন করব। গুগল ডক্স ওপেন করে আমি এগুলা নরমালি ভাবে এগুলো সেভ করে রাখবো। ওকে, ওয়েট, ওকে, পাচ্ছিলাম না। আচ্ছা, আমি নতুন একটা করি। ওকে, এখানে আমি কি করব, পেস্ট করে দিব সব। ঠিক আছে, এগুলো একটু কালার করে নিই। ওয়েট, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। টেক্সট কালারটা আমি ব্ল্যাক দিই, হয়ে গেছে। ঠিক আছে, সিয়াম ভাই মিউট হয়ে আছেন আপনি। ওকে, আমরা এগুলো নাম্বারগুলো ডিলিট করে দেবো। নাম্বারগুলো ডিলিট করে দিয়ে, হ্যাঁ, আমরা এখানে এই চিহ্নটা ইউজ করে আমরা একটা স্পেস দিব। ঠিক আছে, এটা জানে কি নাম বলে ইতিমধ্যে ভুলে গেছি, এটা মনে পড়তেছে না। আমরা এটা ইউজ করব, সেমিকোলন। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেমিকোলন। ধন্যবাদ আপুকে। আমরা এই সেমিকোলনটা দিয়ে আমরা কি করব,
এটা আমরা নাম সংখ্যাগুলো ডিলিট করে দেবো, একটা সেমিকোলন দিব, আবার একটা স্পেস দিব। প্রত্যেকটা বিষয় আমরা এইভাবে নিয়ে নিব। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এখানে যতগুলো আছে প্রত্যেকটা বিষয় একটা সেমিকোলন দিব, একটা স্পেস দিব, দিয়ে আমরা কি করব, নাম্বারগুলো এখান থেকে মুছে দিব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। এভাবে করে আমরা বাকিগুলো করে নিব। দেন আমরা এই ট্যাগস গুলো আমরা ওই যে আমরা ফটোশপে একটা এসইও করা শিখেছিলাম না, আমরা ওইখানে ফটোশপে এখানে গিয়ে কিওয়ার্ডস এর এখানে আমরা এটা দিয়ে দিব। বুঝতে পারছেন? সবাইকে বিষয়টা ক্লিয়ার? দেন জি ভাইয়া। আমরা এখানে কাজ শেষ। সো এই এক্সটেনশনেরও বিদায়, এই এক্সটেনশনেরও কি বিদায়। আমরা এক্সটেনশনটা এইভাবে এখান থেকে এসে, সরি, এই যে পিনের এখানে এসে আমরা এখান থেকে রিমুভ করে দেব, রিমুভ ফ্রম ভাইয়া ক্রোম। এটা কি যে আগে এসইও করার সময় ফটোশপে দেওয়া হয়েছিল ওইখানে? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা বুঝা নাই? জি ভাইয়া, আগে এসইও করেছিলেন ওইখানেতে। হ্যাঁ হ্যাঁ, আমি বিগত দিনে আরেকটি ক্লাস করেছিলাম না, ওই যে ফটোশপের ভিতরে কিভাবে এসইওটা করাইতে হয়। হ্যাঁ, ওইখানে নিয়ে এইগুলো দিয়ে দিবেন, ওইগুলোর সাথে এগুলো দিবেন, অ্যাড করে দিবেন। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।